জানিস বন্ধু, হ্যাঁ বল। আমার শ্বশুর বাড়িতে অনেক টাকা খরচা হয়েছিল। কত টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা? হ্যাঁ, তাহলে শোন, শাশুড়ি বাড়িতে কত টাকা খরচা হয়েছিল? কত টাকা? 10 লাখ টাকা। 10 লাখ টাকা? না, তাহলে শোন, আমার বউ দিবে খরচা হয়েছিল কত টাকা? 25 লাখ টাকা। বাড়ি 25 লাখ? আমার শ্বশুর বিয়েতে জানিস কত খরচা হয়েছিল? কত খরচা হয়েছিল? 70 টাকা। 60 টাকা মালা, 10 টাকা সিঁদুর, 10 টাকা টিপ। তো দেখ শুন, এই শ্বশুর শাশুড়ি বিয়ে নিয়ে না কোনো আমার বিয়েতে জানিস কত টাকা খরচা হবে? কত কত কত? 10 কোটি টাকা। মাত্র 10 কোটি? শুধু শুধু হইলো গাড়ি ভাড়া 10 কোটি টাকা কি করবি রে তুই? 50টা থার্ড যাবে আমার শ্বশুর ঘর। প্রতিটা গাড়িতে 4 জন করে লোক বসবে। শুধু গাড়ি ভাড়া যদি 50টা গাড়ি হয় 20 লাখ টাকা করে যদি দাম হয়, 50টা গাড়িতে 10 কোটি টাকা হবে। 10 কোটি টাকা তা বলে? শুধু জুয়া আসা খাওয়ার টাকা নয়, খাওয়ার মানে কি বলবো, 50,000 টাকা প্লেট হবে, আরো বেশি হবে তো কম নয়। 50,000 টাকা? হ্যাঁ, আরে 50,000 টাকা আমি হাফ বিয়ে বন্দোবস্ত করলাম। একজনের বিয়েতে তোদের পাড়াতে 4টে বিটির বিয়ে হয়ে যাবে, ও এত টাকা খরচা হবে। তুই প্লেট করছিস না খাবারে? ও খাবার প্লেট আমাদের বিয়ে হয়ে যায় একটি। হ্যাঁ, তা হইতে পারে, বিয়ে হয়ে যাবে ঠিক আছে, কিন্তু দেখতে হবে তো কার বিয়ে। যার জীবনে মেয়ে পড়ছে না সে করবে বিয়ে। কি করুন করছিস রে? কি করুন করছিস? তুই ঘুম থেকে পড়তে বস। যতদিন না একটা সরকারি চাকরি পেয়েছিস ততদিন আমার শান্তি নেই। এত রোদ আমার দিন আছে, খাচ্ছি কার জন্য খাচ্ছি? তো তোর জন্য করছি, তোদের ভালোর জন্য করছি। তোরা না কি করছিস? সারাদিন শুধু ভিডিও ভিডিও ভিডিও, কি লাভ হয়েছে? ক টাকা পেলি হয়েছে ওইটা? সারাদিন ভিডিও ভিডিও করছিস। দেখো বাবা, তুমি যা বলছো সব ঠিক বলছো আমি জানি, কিন্তু আমাদের তো একটা শিশু স্বপ্ন আছে, আমরা কিছু স্বপ্নকে পূরণ করার চেষ্টা করতে পারি। কিন্তু তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো যে আমার কি ইচ্ছা, আমি কি করতে চাই? তুমি কি কোনোদিনও জিজ্ঞেস করেছো, কোনোদিন ভেবে দেখেছো আমার কথাটা, যে আমি আজ এই করতে চাই বা ওই করতে চাই? কোনোদিন কি আমাকে দেখেছিলে, কোনো পাশে দাঁড়িয়েছিলেন? আমি যে ভিডিও করতে চাই, আমি যে কিছু হতে চাই, আমি যে স্বপ্ন দেখতে চাই, সেটা তো আমার ব্যাপার। আমি যে তুমি তো আমাদেরকে সাপোর্ট করবে, তাই না? তোমরা যদি না বুঝে তো কে বুঝবে? পাড়ার লোকে কি কোনোদিন বলবে? পাড়ার লোকে জীবনও বলবে না। পাড়ার লোক কোনোদিনও লোকের ভালো দেখতে পারে না, ওরা সবসময় খারাপ বলবে। কিন্তু তোমাদেরকে সাপোর্ট করা উচিত, কিন্তু তোমরা না কি করছো, আমাকে এই বলছো। দেখো বাবা, আমি আজ পর্যন্ত তোমার মুখের উপর কোনো কথা বলিনি, কিন্তু আমি আজ বলতে বাধ্য হচ্ছি, কারণ তোমার এই কথাগুলো না জাস্ট আমার সহ্য হচ্ছে না। কারণ তুমি যেগুলো বলছো সেগুলো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় কোনো রকম। কারণ তোমার সিদ্ধান্ত আলাদা, আমার সিদ্ধান্ত আলাদা। তুমি চাও আমি অন্য কিছু করি, কিন্তু আমি চাই আমি অন্য কিছু করি। আমি একটা আলাদা রাস্তা বেছে নিয়েছি, যে রাস্তাটা বেশিরভাগ লোক বেছে নেয় না। আমি যদি তোমাদের কথা মতন সবার বেছে নেওয়া রাস্তাটাকে বেছে নিতাম, তাহলে হয়তো তোমরা আমাকে সাপোর্ট করতে। কিন্তু আজ আমি ওই রাস্তা বেছে নিইনি বলে তোমরা আজ আমাকে অসাপোর্ট করছো। বেশ, আমি মানলাম, আমি সবকিছু মেনে নিলাম, কিন্তু দেখো তোমাদের কথা মতন আমি চলতে পারবো না। তোমাদের জীবন তুমি আলাদাভাবে জীবন যাপন করেছো, আমার জীবন আমি আলাদাভাবে করতে চাই। আমি যেটা করতে চাই সেটা তুমি পারবে না, তুমি যেটা করতে চাও সেটা পারবো না। তুমি যে চাও, বারবার চাও যে তুমি আমাকে তোমার মতন তৈরি করবে, কিন্তু তুমি কি চাইলে আমার মতন হতে পারবে? আমি কি এমন কিছু করতে পারি? আমার মধ্যে এমন কিছু করতে পারি যেটা কেউ করতে পারে না। আমার মধ্যে একটা আলাদা শক্তি আছে, তাই আমি যা ভেবে নিয়েছি, আমার সিদ্ধান্ত এটাই হলো সিদ্ধান্ত। সবাই তুমি যে সবসময় ভাবো যে চাকরি করে মানুষ বড়লোক হবে, চাকরি করে মানুষ বেশি বড়লোক হতে পারে না, শুধু দুমুঠো খাবারের থেকে আর বেশি কিছু করতে পারে না। আর চাকরি করলে কেউ চেনে না, কিন্তু আমি যেটা করবো ভেবেছি সেটা গোটা পৃথিবীর লোক আমাকে চিনবে। আমি যে টাকাটা যে ইনকাম করবো না, সেটা গোটা পৃথিবীর লোককে দান করে দিতে পারি, আমি এত টাকারই মালিক হতে পারি। কিন্তু তোমরা কেউ বুঝো না। আমার এইটাই শেষ সিদ্ধান্ত যে আমি যা ভেবে নিয়েছি ওইটুকু করবো। তুমি যদি মেনে নিতে পারো তো ভালো কথা, আর যদি না মেনে নিতে পারো তবে সরি, আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না। আমি তোর কথা মানতে পারিনি, বাস। তুই এই ঘরে থাকার ইচ্ছা আছে, তোর আমার কথা শোন, যে না ইচ্ছা আছে তুই এই ঘর থেকে বেরিয়ে যা। বেশ বাবা, তুমি যদি আমাকে বেরিয়ে যেতে বলো আমি অস্বীকার করবো না, বেরিয়ে যাচ্ছি। স্বপ্ন সেটা নয় যেটা তুমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যেটা তোমাকে রাতে ঘুমাতে দেয় না। ঠিক তেমনই আমারও একটা স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমি দিনরাত খাটতে চলেছি। তবে সবাই অনেক অনেক স্বপ্ন দেখে, কারণ সেই স্বপ্ন পূরণ করার জন্য তাদের শক্তি থাকে না। শক্তি বলে কিছুই হয় না, স্বপ্ন দেখার জন্য কোনো শক্তি লাগে না, স্বপ্ন দেখলেই হয়। স্বপ্নকে পূরণ করার জন্য মানসিক শক্তির দরকার হয়, সেই শক্তি সবার থাকে না।
ওই শক্তি থাকার না থাকার কোনো প্রয়োজন পড়ে না। নিজের ওপর যদি বিশ্বাস থাকে তাহলে সব করতে পারবে। পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা মানুষ করতে পারে না, মানুষ মানেই সব। তাই যতদিন বেঁচে আছো স্বপ্ন দেখতে থাকো, আর স্বপ্ন দেখা শুধু নয়, স্বপ্নকে পূরণ করার চেষ্টা করো। মানুষ আজ আছে কাল নেই, আজকে বেঁচে থাকতে পারো কালকে নাও থাকতে পারো, কী দরকার? যত স্বপ্ন আছে তুমি আজকেই পূরণ করার চেষ্টা করো, যত তাড়াতাড়ি পারো, তোমার শক্তি যতটা তত দূর পূরণ করার চেষ্টা করো।